বাড়ি কোথায়। হ্যালো এভরিওয়ান, ডে 365 চ্যালেঞ্জের আজকে হলো ডে 54। আজকের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দুপুরবেলা থেকে। দুপুরবেলা স্নান টান করে আসার পরে বেশ কিছুটা জামা কাপড় ছিল, সেইগুলোই এখন ভাঁজ করে গুছিয়ে রাখছিলাম। তারপরেই খাওয়া দাওয়া করবো। আজকে না আমাদের পুরোপুরি নিরামিষ রান্না হয়েছে, ডাল, আলু ভাজা, একটা নিরামিষ তরকারি, এইসবই রান্না করেছিলাম। এই জামা কাপড়গুলো যেহেতু কাঁচা ছিল আগে তুলেই তারপরে বসলাম খাওয়া দাওয়া করার জন্য। এখানে আমি আর অয়ন দুজনে খাওয়া দাওয়া করছিলাম। আর আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলার আন্দুলে। আমি এর আগেও বলেছি, তোমরা যারা আমার ভিডিও নতুন দেখো তারা হয়তো জানো না, তাদের জন্য আমি আবারও বলে দিলাম। এই দুটো নয়নতারা গাছ আমাদের ছাদে ছিল না, তাই অয়ন দেখতে পেয়ে এইগুলো নিয়ে এসেছিল। আর এই দেখো মিস্ত্রি এখন কল সারাচ্ছে, আমাদের বেসিনের কলটা না ভেঙে গিয়েছে। বলেছিলাম না আমাদের বাড়িতে খুব কমই মিস্ত্রি আসে কাজ করার জন্য, অয়ন সমস্ত কাজ নিজে নিজেই করে ফেলে। আকাশটা আজকে কিন্তু বেশ সুন্দর লাগছিল দুপুরবেলা। আমি যেহেতু এখন টাইমে ভিডিও দিতে পারছি না, তাই জন্য আমি আগেই বলছি যে আমাকে ক্ষমা করে দিও। আমি এখন এই দুপুরবেলা এখানে ভিডিওটা এডিট করছিলাম, ভয়েস ওভার করছিলাম। আর আমি না বাড়ির কাজের জন্য ভীষণ ব্যস্ত ছিলাম, সেই কারণে দিতে পারছি না। আশা করছি কালকে থেকে তোমাদেরকে আবার আমি টাইমে ভিডিও দিতে পারবো। এখানে আমি একটু লেবুর জল বানিয়ে দিচ্ছিলাম অয়নকে, কারণ ও একটু লেবু এনেছিল, বলেছিল যে জল করে দেওয়ার জন্য। এই 2 লিটারের বোতলে আমি লেবুর জল বানিয়েছিলাম। আমি একটু খেয়ে দেখলাম এই গরমে কিন্তু লেবুর জলটা খেতে বেশ ভালোই লাগছিল। তারপরে আমরা সন্ধ্যেবেলা একটু যাচ্ছিলাম গঙ্গা মাটি আর গঙ্গা জলটা আনার জন্য। পুজোর জোগাড় না খুব তাড়াহুড়ো করে করতে হয়েছে। এবছর বললো যে জ্যৈষ্ঠ মাসে মল মাস পড়েছে, তাই আর পুজো করা যাবে না, তাই এই 2-3 দিনের মধ্যেই খুব তাড়াহুড়ো করে পুজো করা হয়েছে। তাই জোগাড় করতে করতে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো সমস্ত। এই দেখো আমরা যখন মাটি আনতে গেছি প্রচুর জল ছিল, মাটি তোলার অবস্থাই ছিল না। একটা ধার থেকে অনেক কষ্ট করে মাটিটা তোলা হলো, কারণ আমরা সন্ধ্যেবেলা গেছি, তাও দেখলাম যে এখনো পর্যন্ত ভালোভাবে ভাটা পড়েনি। আজকে আমরা গেছিলাম এই কৃষ্ণ মন্দিরের এখান থেকে মাটি তোলার জন্য, কারণ গঙ্গার ধারে গেলে ওইখান থেকে মাটি তুলতে তো প্রচণ্ড প্রবলেম হবে, এখনো অনেক জল আছে ওইখানে, সেই জন্য। আসার পথে অয়ন বললো যে আমার ভীষণ খিদে পাচ্ছে, তাই বললাম যে তুই একটু কচুরি খেয়ে নে, কিন্তু আমি খুব একটা খেতে পছন্দ করি না, তাই আর খেলাম না। বাড়ি এসে আমি এখানে একটু চা বানিয়েছিলাম, চা আর লুচি এগুলোই খেলাম। মা দেখছি এখানে সুজি দিয়ে চা খাচ্ছে। আমি বলছি যে কী ব্যাপার মা, তুমি সুজি দিয়ে চা খাচ্ছ? বলছে খেয়ে দেখ না, ভালোই লাগবে। আসলে সুজিটা নষ্ট হবে, কী করবে, সেই জন্যই দেখো সুজি দিয়ে চা খাচ্ছিল। খাওয়া দাওয়া করার পরে গেলাম রান্না বসানোর জন্য। আজকে সন্ধ্যেবেলা রান্না হচ্ছিল এই যে এখানে কুমড়ো আলু পটল দিয়ে তরকারি হচ্ছিল, বাবার জন্য রুটি হয়েছিল, আর আমাদের জন্য আলুর তরকারি করেছিলাম। আলুর তরকারি দিয়ে আমরা খুব একটা রুটি খেতে পছন্দ করি না, আর যেহেতু নিরামিষ তাই মুড়িই খেয়ে নিয়েছিলাম আলুর তরকারি দিয়ে, আর কিছু খাওয়া হয়নি। এই দেখো মা কিছু বাসন কোসন মেজে রেখেছিল পুজোর জন্য, সেগুলোই মা এখন তুলতে গেছিলো। তার মধ্যেই নিচে ব্রাহ্মণ এসে ডাক দিল। ফর্দটা দিয়ে যাওয়ার পরে আমরা গেছিলাম কেনাকাটা করার জন্য, ঠাকুরের যে জিনিসপত্র ছিল। অনেকদিন তোমাদের কিছু কমেন্ট পড়া হয় না, চলো আজকে। হৃদয় বলেছে তোমার ভয়েসটা খুব মিষ্টি, থ্যাংক ইউ। মৌমিতা বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা, তোমায় খুব মিষ্টি লাগছে দি, থ্যাংক ইউ। কোয়েল বলেছে দিদি ভাই তুমি খুব ভালো লাগে, তুমি কি আমার নামটা নেবে না কখনো? নিলাম গো। সুদীপ দাস বলেছে দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। চলো আজ আসি, টাটা।